আগরতলা দুর্গাচমনি বাজারের পরিচালন কমিটি তাদের মেয়াদকালে নির্বাচন করতে না পারায় পরবর্তীতে মেয়রের হস্তক্ষেপে এলাকার 4টি ক্লাবের 4 জন প্রতিনিধি সহ 13 জনকে নিয়ে অস্থায়ী পরিচালন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার এই পরিচালন কমিটি সাংবাদিক সম্মেলনে মিলিত হন। কমিটির পক্ষে কনভেনার ভবতোষ সরকার জানান, আগামী 17 ডিসেম্বর থেকে 12 দিন মহানাম সংকীর্তন শুরু হবে, তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বাজার থেকে নেশার রমরমা একেবারে বন্ধ করা হবে বলে জানান কনভেনার ভবতোষ সরকার। উৎসবটার সামনে উৎসবের জন্য একটা কমিটি বরাবরই করতে হয়, তার জন্য আমরা একটা সাধারণ সভার আয়োজন করেছি। সেই সাধারণ সভায় উৎসবটা পরিচালনা করার জন্য আমাদের একটা কমিটি গঠিত হয়েছে। সেখানেও উৎসবের কমিটির মধ্যে সভাপতি হিসাবে আমাকে নির্বাচন করেছেন এবং সহসভাপতি হিসাবে বিমল রায় মহোদয়কে নির্বাচন করেছেন এবং যুগ্ম সম্পাদক হিসাবে শ্রী আশুতোষ দাস এবং অশোক ঘোষ ওনারা যুগ্ম সম্পাদক হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন মরণ ঘোষ এবং অফিস সম্পাদক হয়েছেন শ্রী কালিদাস পাল। এবং আমরা পরবর্তী সময়ে আরো বর্ধিত একটা কমিটি করেছি, কারণ এই কয়েকজনকে নিয়েই আমাদের উৎসব সম্পন্ন করা যায় না, যার ফলে আমরা একটা বর্ধিত কমিটি করেছি। এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাব। আমাদের লক্ষ্য থাকবে যে মেয়র সাহেব আপনাদের মাধ্যমে ওই দিন যে কমিটিটা ডিক্লেয়ার দিয়ে গেছেন, উনি বলে গেছেন যে আমি একটা সুন্দর সুস্থ পরিবেশ বাজারের মধ্যে চাই এবং কীর্তনটা যাতে সুষ্ঠু সুন্দর হয় তার জন্য এই কমিটিকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। তো আমাদের লক্ষ্য থাকবে মেয়র সাহেব যে কথাটা দিয়ে গেছেন, বলে গেছেন, ওনার কথাটা যাতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং বাজারে যাতে কোনো নেশা জাতীয় কোনো জিনিস না থাকে তার জন্য আমরা উদ্যোগ নেব। নেশামুক্ত বাজার যাতে আমরা একটা উপহার দিতে পারি সেদিকেও আমাদের নজর থাকবে। এবং উৎসব চলাকালীন যাতে কোনো বিশৃঙ্খলতা, ওই দিন আমি এই কথাটা জেনারেল মিটিংও বলেছি, উৎসব চলাকালীন অবস্থায় যাতে কোনো রকম ঝগড়াঝাটি বা মদমত্ত অবস্থায় কেউ এসে কোনো গন্ডগোল করতে না পারে তার জন্য আমাদের বাজারের প্রত্যেকটি সদস্য ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি করো তাদেরকে বুঝিয়ে শুনে এখান থেকে বাইর করে দেওয়া, এটা যাতে না হয় এদিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং আমাদের বাজারটা সত্যি খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যেরকম